মসজিদে জুমার নামাজের বয়ানে ইমাম সাহেব স্বাধীনভাবে সুস্পষ্ট বয়ান দিবে, বক্তব্য দিবে কোরআন থেকে, হাদিস থেকে। জাতির জন্য একটি স্পষ্ট মেসেজ এই যে সময় উপযোগী, যেই সময়ে যা প্রয়োজন, যেই সিজনে, যেই দেশে, যেই ভূখণ্ডে ওই সময়ে যা প্রয়োজন সেই বিষয়ের উপর নির্ভর করবে সে কী ধরনের বক্তব্য দিবে। এটা ইমাম সাহেবের উপর নির্ভর করবে জাতিকে আলোর পথে, আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, শান্তির জন্য কী ধরনের বয়ান করা যায়, কী ধরনের বক্তব্য দেওয়া যায় সেটা নির্ভর করবে ইমাম সাহেবের উপর। সেটা এলাকার কোনো পাতি নেতা, কোনো মাস্তান, কোনো বদমাশের উপর নির্ভর করে না। এলাকার কোনো মানুষ নির্ধারণ করতে পারবে না যে হুজুর কী ধরনের বক্তব্য দিবে, এবং হুজুরদের বক্তব্যের মধ্যে কোনো ভুল ধরা যাবে না, যেটার মাধ্যমে এলাকায় মতানৈক্য, মতভেদ সৃষ্টি হয়, দলাদলি সৃষ্টি হয়। এমন কোনো ভুল ধরা যাবে না, এমন কোনো বেটু দেওয়া যাবে না। ইমাম সাহেব একজন নেতা, সে জনগণকে, মহল্লাবাসীকে কমান্ড করবে, আদেশ করবে, উপদেশ দিবে কোরআন এবং হাদিস থেকে। আমরা এটাই বিশ্বাসী এবং প্রত্যেক জনগণ এটাকে মেনে নিতে হবে। যদি সমাজের কোনো মানুষ ইমাম সাহেবের উপর নাকোশ হয়ে এই ধরনের বক্তব্য প্রত্যাহার করে এবং ইমামকে ওই ধরনের বক্তব্য দিতে বলে, তাহলে আমরা ওই নেতাকে বয়কট করব, ওই নেতাকে আমরা সাপোর্ট করব না, ইনশাআল্লাহ।